দর্শক বন্ধুরা, মিথুন লগ্নের মে 2025 মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। এই ভিডিওটা মিথুন লগ্ন ধরেই দেখার চেষ্টা করবেন। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা রাহু কেতুর রাশি পরিবর্তন আমি ইন্ডিভিজুয়াল ভিডিও দিয়ে দিয়েছি। এখানে মাসিক রাশিফলটা আমি জানাবো। মিথুন লগ্নে বৃহস্পতির আগমন হবে 14ই মে থেকে। আগামী এক বছরের জন্য খুব ভালো সময় একটা আপনারা পাবেন। কেতুর কিন্তু রাশি পরিবর্তন হয়, কেতু রাশি সাপেক্ষে চতুর্থ থেকে তৃতীয়ভাবে যাবে এবং দশম ঘর কিন্তু রাহুর গ্রাস থেকে মুক্তি পাবে। সেখানে কিন্তু শনি সারা বছর জুড়ে থাকবে। তো এই হচ্ছে গোটা মাসে মেনলি গ্রহদের প্যাটার্নটা আমি বললাম, এবং দ্বিতীয়ভাবে তো মঙ্গল নিচস্থ আছেই আছে। তো এইবার চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি আলোচনা করব। একদম পয়েন্ট টু পয়েন্ট বলবো, আপনারা মন দিয়ে প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। দেখুন, কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে কি, মে মাসের হরোস্কোপটা যদি দেখেন, রাহু, শনি, শুক্র, বুধ একত্রেই থাকছে। রাহুর কিন্তু 18 মে ট্রানজিট হচ্ছে, আমি প্রথমেই বললাম। কর্মক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি সমস্ত বলবো যে যার কর্ম কেমন যাবে, তার আগে বলবো হঠকারী কোনো সিদ্ধান্ত এই মাসটায় কিন্তু নেবেন না। বিশেষ করে 20-22 তারিখ পর্যন্ত, মাসের শেষ সপ্তাহটা কিন্তু তুলনামূলক বিচারে আপনাদের কর্মক্ষেত্রে ভালো কাটবে রাহুর ট্রানজিট হয়ে যাওয়ার পরে। এই মুহূর্তে কাজের জায়গাটা আনস্টেবল, একাধিক গ্রহ সমাবেশ হয়েছে, বুঝতেই পারছেন। শুক্র তুঙ্গস্থ থাকলেও রাহু শনির সঙ্গে আছে, সে নিজের প্রপার ওয়েতে ফ্লোটা দিতে পারছে না। কাজের জায়গা আনস্টেবল, অনেকের ক্ষেত্রে চাকরি প্রায় চলে যাবে, একটা অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই যে অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি, এটা কিন্তু রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে সরে যাবে। শুক্র মাসের শেষ দিনে 31 তারিখ আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে যাবে। বুধ কিন্তু মাসটা শুরু করবে একাদশভাবে থেকে। রবিরও কিন্তু অবশ্যই তুঙ্গস্থ থাকছে একাদশভাবে। তো এই সমস্তগুলো একত্রিত করলে, যেহেতু রাহু শনি একত্রে থাকছে, কর্মের ক্ষেত্রে একটা অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি, ঠিক কী করবেন বুঝে উঠতে পারছেন না। কাজের পরিবেশ আপনার আয়ত্তে নেই। আপনি বুঝতে পারছেন বিগত 1.5-2 মাসে কাজের জায়গাটা অত্যন্ত প্রেশার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কাজের লোড বেশি পড়ে যাচ্ছে, অতিরিক্ত মাত্রায় পরিশ্রম করতে হচ্ছে। এই ঘটনাগুলো আপনাকে কিন্তু ফেস করতে হচ্ছে। তাহলে এই জায়গাগুলো কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। এগুলো কিন্তু 18 থেকে 20 তারিখ বা খুব বেশি হলে 22 তারিখ পর্যন্ত একটু স্লো থাকুন। যদি কাজের পরিবর্তন করতে হয়, চেষ্টা করুন 18 তারিখের পরে করার। এবং কোনো জায়গায় ডিপার্টমেন্টাল এক্সাম দেবেন, কোনো শিফট করবেন, যে কাজটা কর্মক্ষেত্রে আপনার কাছে প্রায় কোটি টাকার সমান, সেই সিদ্ধান্তগুলো 22 তারিখের পরে নেবার চেষ্টা করুন। সেটা আপনাদের জন্য কিন্তু কিছু বেটার কাটতে পারে। আমি বাকি জিনিসটাও বলছি, তার আগে বলে দেবো রাহু কেতু বা শনি 7.5 ঢাইয়ার যে সমস্যাগুলো আপনাদের মধ্যে ইমিডিয়েট যাদের ক্ষেত্রে চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো, যদি সমস্যা থেকে মুক্তি পেতে চান, অবশ্যই কিন্তু যারা জ্যোতিষ বন্ধুর কাছে যেতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলবো যে এই পারদ শিবলিঙ্গ আপনাদের গৃহে স্থাপন করে দেখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন এবং স্বল্প মূল্যে ক্রয়ও করতে পারেন। খুব ভালো ফলাফল পাবেন, আপনারাই জানাচ্ছেন। অত্যন্ত কার্যকরী একটা জিনিস। এই জিনিসটি আপনার গিয়ে স্থাপন করুন এবং পূজা অর্চনা করুন, স্বল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন। নিচের লিঙ্কে ক্লিক করে ক্রয় করতে পারবেন। তো ফিরে আসছি আলোচনায়। কর্মক্ষেত্রটা 3টে পার্টে ভাগ করলে আমি মনে করি শেষ পার্টটা ভালো। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজগুলো মাসের প্রথম দিকটাতে যতটা প্রেশারে থাকবে, যত মাস এগোবে পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে আপনার হালকা হতে শুরু করবে। মাসের শেষ সপ্তাহটা বেশ ভালো। খুব ক্রিটিক্যাল কোনো সিদ্ধান্ত আপনি বুঝতে পারছেন না আপনি কি করবেন, সেই পজিশানটা আমি আপনাকে বলবো অবশ্যই যে 22 তারিখের পরে নেবার। এবার যারা আপনার ঘুরে ঘুরে কাজ করেন, অতিরিক্ত পরিশ্রম করে কাজ করেন, তাদের ক্ষেত্রে প্রথম 3টে সপ্তাহ মে মাসে কিন্তু একটু সমস্যার মধ্যে থাকতে পারে। হয়তো ঘুরছেন, সেলস হচ্ছে না, টার্গেট ঠিকভাবে অ্যাচিভ হচ্ছে না, পরিস্থিতি আপনার ভালো লাগছে না, আপনি যেরকম চাইছেন কর্মক্ষেত্রটা সেরকম যেন নয়, এই জায়গাটা আপনার মনে হতে পারে। তবে আমি মনে করি মাসের শেষের দিকটা থেকে পরিস্থিতি রিকভার হয়ে যাবে। একটু ধৈর্য ধরে আপনাকে বসে থাকতে হবে। অফিসের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না। সরকারি কর্মচারীদের জন্য মোটের ওপর ফলটা কিন্তু ভালো পাবেন। শুক্র তুঙ্গস্থ থাকার জন্য কর্মক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যারা ফরেন ট্রাভেল করেছেন বা ফরেনে থাকেন বা বিদেশে গিয়ে থাকেন বা জন্মস্থান থেকে কিছুটা দূরে থাকেন, তাদের জন্য কিন্তু বেশ কিছুটা কিন্তু শেয়ার মার্কেটে গ্রোথ, আইটিতে গ্রোথ, এগুলো কিন্তু একটা আমরা দেখতে পাবো। ইঞ্জিনিয়ারিং বিভাগে যারা কাজকর্ম করছেন তাদের জন্য ভালো, সেক্টর 5-এ যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু ভালো। সফটওয়্যার রিলেটেড যে কোনো কাজকর্ম এই মাসে কিন্তু বেশ ভালো যেতে পারে বলে আমি মনে করি।
রাহু যখন সরবে একটা জিনিস আমি বলবো মাথায় রেখে দেবেন, রাহুর এই বিগত 1.5 বছরে যে কর্মক্ষেত্রে যাদের গ্রোথ দিয়েছিল তাদের সেই গ্রোথের জায়গাটা কিন্তু লুজ করবে। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ, কারণ রাহু খুব ফাস্ট রেজাল্ট দেয়, এটা আমরা সবাই জানি, কিন্তু শনি কি করে, শনি ভীষণ স্লো রেজাল্ট দেয়। তাহলে যাদের কাজের ক্ষেত্রে বিগত 1.5 বছর খুব ভালো কাটছিল, তাদের কিন্তু এই রাহু সরে যাওয়ার সঙ্গে সঙ্গে এবং একই সঙ্গে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে কিন্তু বেশ ফ্লোটা কমতে পারে। এই জায়গাটা আপনি একটু মাথায় রেখে দেবেন। যদি দেখেন খুব বেশি ফ্লো কমে গেছে, জ্যোতিষ বন্ধুর সঙ্গে কিন্তু পরামর্শ নেবেন। এবং 1.5 বছরে যাদের কর্মপ্রাপ্তি হয়েছিল, কাজের ক্ষেত্রে আপগ্রেডেশন হয়েছিল, সেই জায়গাগুলোয় যদি কোনো প্রবলেম হয়ে যায়, ধরুন আপনি এক জায়গায় আপনি কাজ করতে গেছিলেন, কাজ পেয়ে গেছিলেন, বিগত 1.5 বছরে ভালোই কাজ করছিলেন, কিন্তু হঠাৎ করে দেখছেন সেখানে কোনো সমস্যা চলে এলো রাহু প্রবেশের আগে পরে করে। রাহু যে সরছে, কুম্ভে যাচ্ছে, তার আগে পরে করে অবশ্যই কিন্তু জ্যোতিষ বন্ধুর পরামর্শ আপনাকে কিন্তু নিতে হবে। তিনি কিন্তু আপনাকে সঠিকভাবে গাইড করে দেবেন। যারা অ্যাকাউন্টস নিয়ে কাজ করেন, ফিনান্স, এফএ, ট্যালি নিয়ে কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো, এই জায়গাটা আমি বলতে পারি। পার্সোনাল প্রজেক্ট ওয়ার্কগুলোও কিন্তু ভালো যাবে। এবং আপনি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে চাইলে মাসের শেষ সপ্তাহে আপনি কিন্তু ট্রাই করে দেখতে পারেন, সেটা আপনার জন্য কিন্তু বেটার ফল হতে পারে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগে কাজকর্ম মোটামুটি যাবে মঙ্গল নিচস্থ থাকার কারণে। আদারওয়াইজ ক্ষেত্রে মোটামুটি ঠিক আছে। পুলিশ প্রশাসন বিভাগ বা আর্মি ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য একটু বিলো অ্যাভারেজ পারফরমেন্স থাকতে পারে, অন্যান্য ক্ষেত্রে অবশ্য ঠিক আছে। এবার আমাদের আলোচনা হলো ব্যবসা। হ্যাঁ, ব্যবসার গ্রহ বৃহস্পতি সে দ্বাদশে ছিল, দ্বাদশ থেকে রাশিতে আসছে, খুব ভালো একটা সময়। আমি মনে করি 14ই মের আগে, মানে ঠিক পরের দিকে 16-17 তারিখের পর থেকে ব্যবসার জায়গাটা তুলনামূলক বিচারে বেশ ভালো। বৃহস্পতি সরাসরি দৃষ্টি আপনার সপ্তম ঘরকে প্রভাবিত করবে, ব্যবসার জায়গায় কিন্তু যথেষ্ট ফ্লো থাকবে। আমি এইটুকু মনে করি বিজনেসের জায়গায় খুব বেটার ফ্লো আপনি পাবেন। বৃহস্পতি দ্বাদশে থাকার থেকে যখন আপনার রাশিতে ঢুকবে, অত বড় একটা গ্রহ প্রথম অবস্থায় একটু কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট তো অসুবিধে হতে পারে। হয়তো দেখলেন কোনো অর্ডার আটকে গেল, কোনো টাকা পয়সা আটকে গেল, ফান্ড পাচ্ছেন না, নার্ভাস হবেন না, পুরোপুরি সরে যেতে দিন। বৃহস্পতি এই সপ্তমে দৃষ্টি ব্যবসার ক্ষেত্রে 1-2 মাসের জন্য নয়, টানা 1 বছরের জন্য আপনাকে যথেষ্ট বেটার পরিস্থিতি দেবে। এটা কিন্তু আপনাকে অনেকখানি কিন্তু ব্যবসার জায়গায় দাঁড়াতে সাহায্য করবে। চলমান ব্যবসা খুব ইমপ্রুভ করবে মাসের শেষ সপ্তাহ থেকে। প্রথম দিকটা একটু আগে পরে করে একটু অ্যাভারেজ কাটলো, এবং আমি এটা বলবো নতুন ব্যবসা শুরুর কিন্তু আপনি গ্রোথ পেতেও পারেন, এইটুকু আমি মনে করি। তো যাই হোক, ব্যবসার জায়গাটা ভালো, যে কোনো রকমের রেগুলারাইজ ব্যবসাগুলো প্রত্যেকটা ভালো হবে। শেষ সপ্তাহ থেকে ট্রেডিং বাড়বে, কমিউনিকেশন বাড়তে পারে, এক্সট্রা কোনো কমিউনিকেশন পাবেন ব্যবসার ক্ষেত্রে। যে কোনো বিজনেসে, কোনো শৌখিন প্রোডাক্টের ব্যবসা, পাউডার সেন্ট কসমেটিক্সের ব্যবসা, কাপড়ের ব্যবসা, এগুলো কিন্তু ভালো গ্রোথ আপনাকে কিন্তু বৃহস্পতি দেবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। তো এই জায়গাগুলো ভালো দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, বিজনেসের জায়গাটা বোঝা গেল। এরপর আমি বলবো যারা অনলাইনে বিজনেস করছেন, কোনো প্রোডাক্ট তৈরি করে সেল করছেন, বা আমাদের মতো ইউটিউব এফবিতে কাজ করেন, তাদের জন্য সময়টা কিন্তু বেশ ভালো। সারা মাস জুড়ে ভালো, মাসের শেষ সপ্তাহ তো বিশেষ ভালো। নতুন ব্যবসা খুলতে পারেন 16-17 তারিখের পরে, কথা বলে দেখুন, সেটা আপনার জন্য আইডিয়াল হবে। এবং পার্টনারশিপ ব্যবসায় পার্টনারের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের জায়গাটাও খুব ভালো হবে। আপনার পার্টনারের জন্য আপনার কোনো বিজনেসে উন্নতি হতে পারে, বা তার মতামতকে একটু প্রায়োরিটি দিলে সেটা আপনার জন্য এখানে ভালো হবে বলে আমি অন্তত মনে করি। এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা। স্কুলের পড়াশোনা এখন কেতুর গ্রাসে আছে, 18 তারিখ সেটা সরে যাচ্ছে। কেতুর গ্রাস সরে যাওয়ার পরে করে আমি বলবো মাসের শেষ সপ্তাহ থেকে স্কুলের পড়াশোনাতে উন্নতি ঘটবে। এবং আপনারা মানসিকভাবে যে নিজেকে আইসোলেটেড করে নিচ্ছিলেন, কোনো কিছু ভালো লাগছে না, একটু ডিপ্রেশনের মধ্যে ঢুকছিলেন, সেই জায়গাটাও কিন্তু আপনার অনেকখানি ইমপ্রুভ করবে বলে আমি অন্তত মনে করি। নিজেকে একটু যে দূরে রাখা, নিজেকে একটু সব কিছুর থেকে গুটিয়ে রাখা, একটা পরিবেশে ছিলেন, সে পরিবেশ থেকে অন্য পরিবেশে চলে গেছেন, সেই জায়গাটায় যে আপনাদের মানসিক একটা প্রবলেম দাঁড়াচ্ছিল, সেই প্রবলেম কিন্তু আপনার রিকভার করে যাবে বলে আমি অন্তত মনে করি। কেতুর প্রস্থানের সঙ্গে সঙ্গে সেই জায়গা আপনার ইমপ্রুভ করবে। বাস্তুগত দিকে যাদের প্রবলেম ছিল, সেই প্রবলেমও কিন্তু আপনার অনেকখানি মিটে যেতে পারে বলে আমি অন্তত মনে করি। এবং আপনার গৃহ এবং আপনার ঘর বা আপনার বাসস্থান কিছুটা পরিবর্তনেরও কিন্তু ইন্ডিকেশন এখানে কেতু কিন্তু দিচ্ছে। আমি আবারও বলবো, কেতু রাহুর গ্রাসে থাকাকালীন যে প্রাপ্তিটা আপনার হবে যে কোনো লগ্ন রাশির ক্ষেত্রে, ওই 1.5 বছর কাউন্টিং না করে তার সামনের দিকে 3-4 বছর কাউন্টিং করে কিন্তু তবে আপনারা সিদ্ধান্ত নেবেন, যেন এমন না হয় 1.5 বছর কেটে যাওয়ার পর বা 2 বছর কেটে যাওয়ার পর আপনি কোনো রকমের এক্সট্রা সমস্যার মধ্যে জর্জরিত হলেন, সেরকম যেন সিচুয়েশান না হয়, এটা কিন্তু খেয়াল রাখবেন। মায়ের শরীর স্বাস্থ্য ইমপ্রুভ করবে, মায়ের জীবনে কোনো উন্নতি হতে পারে, মায়ের জীবনে মায়ের শরীর স্বাস্থ্য এবং মায়ের সঙ্গে সম্পর্কের কোনো উন্নতি হতে পারে। মায়ের মতামতকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করবেন কিছুটা, তাহলে আপনার জন্য ভালো কাটবে। আচ্ছা, এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। হ্যাঁ, কলেজ লেভেল এডুকেশনের ক্ষেত্রে আমি বলি শুক্র তুঙ্গস্থ, শনিযুক্ত।
কর্মক্ষেত্রেও যেমন বেশ কিছুটা পরিস্থিতি খারাপ থাকলেও মাসের শেষ সপ্তাহ থেকে ইমপ্রুভ করবে, তবে এখানে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফলাফল পাবেন, হায়ার স্টাডিসে বেশ ভালো ফলাফল পাবেন। রবির দৃষ্টি পঞ্চমে থাকার জন্য আমি মনে করি গভর্নমেন্ট ওরিয়েন্টেড কলেজে যারা পড়াশোনা করছেন তাদের জন্য কিন্তু বেটার ফল আপনারা পেতে পারেন। কোনো কোর্সে অ্যাডমিশন করার থাকলে আপনি পেতে পারেন, কোনো ক্র্যাশ কোর্স, শর্ট টার্ম কোর্স যেগুলো 3 মাসের কোর্স হয়, চাকরি ওরিয়েন্টেড কোর্স, চাকরি ওরিয়েন্টেড যে কোনো কোর্সে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন, কারণ শুক্র কিন্তু সরাসরিভাবে দশম ঘরকে প্রভাবিত করছে। শুক্র আপনাদের পঞ্চমপতি। উচ্চশিক্ষা এক কথায় বলতে গেলে অত্যন্ত বেটার রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আচ্ছা, এরপর আমাদের আলোচনা হলো প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। প্রেমের ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস, শুক্র কিন্তু তুঙ্গস্থ শনিযুক্ত। দেখুন, শুক্র তুঙ্গস্থ শনিযুক্ত এবং 14ই মের পর থেকে বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি সরাসরি পঞ্চম ঘরে দৃষ্টি দেবে আপনাদের রাশি সাপেক্ষে। তো সর্বপ্রথম বলবো প্রেমের জায়গাটা খুব ভালো। এইটুকু বলতে পারি, প্রেমের জায়গায় ইমপ্রুভমেন্ট যেমন থাকবে, নতুন প্রেমের কানেকশান থাকবে। চলতি প্রেমে শুক্র শনিযুক্ত হয়ে থাকার জন্য সাময়িক মতপার্থক্য থাকতে পারে, বা কিছু কিছু ক্ষেত্রে একটু রোম্যান্টিক ভাবের আপনার অভাব ফিল করবেন, এইগুলো হতে পারে। এর বাইরে কিন্তু কিছু হবে না। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সরাসরি পঞ্চমে থাকার জন্য স্থায়ী প্রেম দেবে। তবে হ্যাঁ, বৃহস্পতির দৃষ্টি পড়ার আগে পরে করে আমি এইটুকু বলবো, যে প্রেমগুলো আদৌ আপনার জন্য সুইটেবল নয়, সেই প্রেমগুলোর ক্ষেত্রে আমি একটা কথা বলবো, বৃহস্পতির দৃষ্টি কিন্তু কোনো সমস্যা করতে পারে। কারণ বৃহস্পতি সেই প্রেমটাই দেবে যে প্রেমটা আপনার জীবনে থাকবে। বা কিছু কিছু ক্ষেত্রে প্রেম তো এরকমও হয়, অন্যভাবে নেবেন না, যে কাউকে খুব ভালো লাগলো, তার সঙ্গে একটা ভালো বন্ধুত্ব হয়ে গেল, কিন্তু সে আদৌ আপনার বন্ধু তো? সে আপনার জন্য আদৌ সঠিক তো? সে আপনার জীবনে আপনাকে উন্নতির রাস্তা দেখাবে তো? এই জায়গাগুলো কিন্তু একটু চিন্তা করে দেখতে হবে। বিগত 1.5 বছরের মধ্যে যাদের কোনো সাময়িক একটা রিলেশনের ক্রিয়েট হয়েছিল, যদি আমি যে পয়েন্টগুলো বললাম জাস্ট সেই পয়েন্টগুলো যদি স্যাটিসফাই না করে বৃহস্পতির দৃষ্টি পড়ার পরে, সেগুলো কিন্তু মাসের শেষ সপ্তাহ থেকে কমজোরি হতে পারে। এই জায়গাগুলো কিন্তু একটু খেয়াল রেখে আপনাদের চলতে হবে। তবে এখনই খুব চিন্তা করার কিছু নেই। বৃহস্পতি সচরাচর যে প্রেম একদম আপনার অতীতে সম্পর্ক হয়েছে সেখান থেকে কেটে বার করে দেবে সেরম ব্যাপারটা নয়। এগুলো শর্ত সাপেক্ষ অনেক ব্যাপার, আমি মোটামুটি করে একটা বললাম। এবং নতুন প্রেমের কানেকশান মাসের সারা মাস জুড়ে আপনারা কিন্তু এই মাসে পাবেন। আচ্ছা, এখানে একটা জিনিস আমার এখানে বলার আছে, সেটি হলো কি, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে ল আইন নিয়ে পড়াশোনা করছেন, হ্যাঁ, তাদের জন্য কিন্তু সময়টা এ মাসটা একটু অ্যাভারেজ কাটতে পারে। হ্যাঁ, তবে মাসের শেষ সপ্তাহ থেকে মোটামুটি কিন্তু ভালো যাবে। এবার আলোচনা আমাদের বিবাহ। হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি সমসপ্তমী দৃষ্টি। বৃহস্পতি বিবাহের জায়গা কিন্তু ইমপ্রুভমেন্ট দেবে, আপনাকে যথেষ্ট ইমপ্রুভমেন্ট দেবে। হ্যাঁ, দাম্পত্য সুখ যথেষ্ট ভালো হবে। এবং এটাও আমি তার সঙ্গে বলবো, আপনার হাজব্যান্ডের কোনো উন্নতি হবে এই মাসে। মাসের শেষ সপ্তাহ থেকে বুঝতে পারবেন, যাদের বিবাহ আটকে গেছিলো তাদের বিবাহ হয়ে যাওয়ার প্রবাবিলিটি থাকছে। এগুলো প্রত্যেকটা আমরা ভালো ভালো জিনিস কিন্তু হরোস্কোপের মধ্যে দেখতে পাচ্ছি। এছাড়াও বলবো, দাম্পত্য জীবনে পার্টনারের উন্নতি হতে পারে। বিবাহের ক্ষেত্রে কথাবার্তা ফিক্সড করার থাকলে এই সময় ফিক্সড করে নিন, সেখানে কোনো সমস্যা আপনার কিন্তু নেই। মাসের মাঝামাঝি সময়ের পর থেকে সুবর্ণ গোল্ডেন একটা টাইম পাবেন বিবাহ হবার। দাম্পত্য সুখ কিন্তু খুব ইমপ্রুভ করবে, দাম্পত্য সুখের জায়গাও কিন্তু আপনার ভালো হতে পারে বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি, বিবাহের জায়গাটা ভালো। তো প্রেমজ বিবাহের ক্ষেত্রে হরোস্কোপ এখানে পূর্ণমাত্রায় সাপোর্ট দেবে আপনাকে, কোনো চিন্তা নেই, সেখানেও আপনি এগোতে পারেন। মাসে 15-16 তারিখের পর থেকে প্রেমজ বিবাহের ক্ষেত্রেও আপনি সমর্থন পাবেন। দাম্পত্য সুখে অতীতে যাদের খুব সমস্যা চলছিল, এই বৃহস্পতি ট্রানজিট হয়ে যাওয়ার পরে 2-3 দিন বা 4 দিন পর, 5 দিন পরে আপনারা অনেকটাই কিন্তু ইমপ্রুভ করে ফেলতে পারবেন। তো এই জায়গাগুলো আমরা বেটার দেখতে পাচ্ছি। তো এবার আমি বলবো, এফডি বা লং সেভিংসের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন, কথাবার্তা বলা একটু সতর্ক থাকবেন। মঙ্গল দ্বিতীয় নিচস্থ আছে, তার জন্য কিন্তু আপনার অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখবেন একটু রাফ কথাবার্তা বেরোতে পারে মুখ থেকে, এগুলো কিন্তু একটু দেখে নেবেন। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে অ্যাভারেজলি ভালো পরিস্থিতি পাবেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে সেটা নিয়েও একটু কিন্তু সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কমিউনিকেশান একটু অ্যাভারেজ হবে। ভাই বোন পাড়া প্রতিবেশীদের থেকে একটু নিজেকে যেন আপনি গুটিয়ে নিচ্ছেন, কারণ 18 মে কেতুর ট্রানজিট তৃতীয়ভাবে, এই জায়গাগুলো একটু কিন্তু আপনার প্রবলেম ক্রিয়েট করতে পারে। সব জায়গায় প্রপার কমিউনিকেশন হতে গিয়েও হচ্ছে না, কোনো কিছু যেন একটু আটকে যাচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। কম্পিটিশন ওরিয়েন্টেড কাজে হার্ড কম্পিটিশন ফেস করতে হতে পারে। মঙ্গল নিচস্থ থাকার জন্য প্রতিযোগিতামূলক কাজকর্মগুলোতে সাকসেস পেলেও খুব ডিলে সাকসেস পাবেন। আপনি স্পোর্টসম্যান হলে সেখানেও কিন্তু আপনাকে অনেক পরিশ্রম করতে হবে, এই জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি। বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর কিন্তু ভালো চলবে। বৃহস্পতির ট্রানজিটের মুখে মুখে একটু অ্যাভারেজ হতে পারে, কিন্তু তার পরবর্তীকালে কিন্তু আবার দেখবেন মোটামুটি ঠিকই চলবে। তো এখন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।